কথা বলে না। নতুন বিয়ে করেছে, শীতকালে গোসল করার দরকার আছে? টিস্যু পেপার হয়ে যাবে, কি দরকার আছে? না নাই। অনেক ছেলে এখানে বসে আছে, আমি বলবো না সবাইকে, এমন ছেলে আছে বিবির কাছ থেকে উঠে নাপাক হয়ে এসে গোসল পর্যন্ত করে না, গোসল জানেই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা, হাদিস বুখারীর রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপাক হয়ে গেলে কিভাবে গোসল করতেন আজকে শুনে নেন। এই যুবক ছেলেরা স্বপ্নদোষ হয়ে গেছে, ওই অবস্থায় শুয়ে আছে, নাইট ফলস হয়ে গেছে, শুয়ে আছে রাত্রেবেলা, সকালবেলা কাপড় পাল্টে বাজারে চলে গেল। অথচ উচিত ছিল গোসল ফরজ করে পাক হয়ে ফরজের 2 রাকাত সালাত নামাজ আদায় করা উচিত ছিল না? ছিল না? ছিল। আরে বিয়ে করে গোসল করছেন, আপনি কি বলবেন? কেন এসব প্রয়োজন মনে করে না? পেশাব করে পানি পর্যন্ত মুসলমান নেওয়া ছেড়ে দিয়েছে। ছি 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 ছি, এই স্বভাব তো কুকুরের। আচ্ছা, আপনাদের এই এলাকার কুকুর পেশাব করে পানি নেয়? নেয় না? তাহলে যারা পেশাব করে পানি নিচ্ছে না, উঠে চলে আসছে, এরা কুকুরের খালাতো ভাই না ভাড়া ভাই? কোনটা? দুটোর মধ্যে একটা হবে। আল্লাহ মাফ করুক। কবরে আযাবের অধিকাংশ কারণ পেশাব করে পানি না নেওয়া, মানুষের গীবত করা। এই দুটো কাজ মুসলমানদের মধ্যে আছে। নামাজি লোকের অভ্যাস গীবত করা। মসজিদে নামাজ পড়েই প্রথমে চায়ের দোকানে বসবে। বসে না? বসে না? বসে। পাড়ার যত লোক প্রত্যেকের নামে, ইমাম সাহেবের নামে গীবত বাদ দেয় না। মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, মুয়াজ্জিন সাহেব, পার্টির লোক, মোদি, মমতা, রাহুল, সবাই খারাপ। আর ও একেবারে একদম জিবরাইলের ফুফুতো ভাই। সবার নামে গীবত হয়ে গেল, ওর আত্মীয় স্বজন সবার নামে হয়ে গেল। পাড়ার যত সম্মানিত ব্যক্তি সবার দোষ ত্রুটি তুলে তুলে বলে বলে বলে, 4টে চা খেয়েছে, মুখে পুরো গেঁজা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এবার উঠে চলে যাচ্ছে, বলছে না ভাই থাক, সকলে খারাপ, আমি সকলে ভালো, আমি খারাপ, যা বলার বলা হয়ে গেছে। এই নামাজি ব্যক্তির মধ্যে এখনো স্বভাব আছে গীবত করা। আর অধিকাংশ গীবতকারী, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনা ব্যভিচার করলে সে যদি তওবা করে কিন্তু মাফ হবে। জিনা ব্যভিচারের চাইতে আরো বেশি অপরাধ হলো কোন ব্যক্তির পিছনে সমালোচনা করা। এই কাজটা মেয়েরা 1 নম্বর, বাড়ির মহিলারা সময় পেলে 3-4টে মেয়ে এক জায়গায় হবে, যত রকমের সমালোচনা আছে সবকিছু করবে। কবরে আযাব হওয়ার 2টো বড় কারণ, একটা হলো গীবত করা, পরের দোষগুলি তুলে তুলে ধরা, 2 নম্বর পেশাব করে পানি না নেওয়া, অপবিত্র থাকা। যুবক বন্ধু যারা এসেছো, আমিও তোমাদের মতো যুবক, তোমরা ভেবে দেখো, আজ থেকে তওবা করো, জীবনে কখনো পেশাব করে নাপাক থাকবো না, সর্বদা পানি নেব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। আর 2 নম্বরে নাপাক হয়ে গেলে কিভাবে গোসল করবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপাক হয়ে গেলে প্রথমে 2 হাতের কবজি ধুইতেন, তারপরে শরীরের নাপাক যেখানে লেগে আছে সেটা ধুয়ে নিতেন। ওযুর মতো ওযু করতেন, পাটা কিন্তু ধুইতেন না। এবার মাথা থেকে পা পর্যন্ত 3 বার পানি ঢেলে নিতেন, আসার সময় পাটা ধুয়ে নিতেন। ওযু হয়ে গেল, গোসল হয়ে গেল। এই অবস্থায় সালাত আদায় করলে সালাত হবে, অসুবিধা হবে না। আচ্ছা, আরেকবার বলবো না, বুঝতে পেরেছেন? শরীর নাপাক হয়ে গেলে 2 হাতের কবজি ধুয়ে নিলেন, যেখানে নাপাক লেগে আছে সেই অংশটা ধুয়ে নিলেন, পুরো ওযু করে নিলেন, পাটা বাদ রাখলেন, পা মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে অংশে পানি পৌঁছে দিলেন। আসার সময় গোসল শেষ, পা ধুয়ে কমপ্লিট হয়ে চলে আসলেন। ওযু হয়ে গেল, গোসলও জোরে বলেন হয়ে গেল। ফরজ গোসলের নিয়মটা শিখলেন তো? বিয়ে করার পরে এই রকম পদ্ধতিতে করবেন, আর যাদের বিয়ে করেনি তারাও এভাবে শিখে নেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, চাচা ছেলে কটা? বললে 4টে ছেলে। গোসলের ফরজ কটা? বলছে 6টা। চিন্তা করেন, জানে না, জানে না। ওযুর ফরজ কটা ভাই? বলেন, আপনারা বলেন, ওযুর ফরজ কটা? আস্তাগফিরুল্লাহিল আযীম। কার কাছে কোরআন শোনাচ্ছি? হ্যাঁ, ওযুর ফরজ কটা? 4 4টি। দলিল কোথায়? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 পারা 8 পৃষ্ঠা, 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম মাইদা।
আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইদা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, প্রিপারেশন নেবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নাও, হাত পা মুখ আর মাথা হয়ে গেল চারটি। এটা হয়ে গেলে নামাজ কমপ্লিট হবে। ওযু না হলে নামাজ কোনোদিন হবে না। কথা মনে থাকবে বাবা, কথা মনে থাকবে। সব সময় পাক পবিত্র অবস্থায় চলবেন। গুটকা, খৈনি, জর্দা, তেরেঙ্গা যা কিছু আছে এগুলো হারাম, খাবেন না। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা যা কিছু আছে এগুলো শরীয়তের দৃষ্টিতে কি? আরে না খাবেন, দুই একটু বলেন না এটা কি হারাম? হারাম। এতে কি কল্যাণ আছে? বিড়ির প্যাকেটের উপরে, সিগারেটের প্যাকেটের উপরে, খৈনির প্যাকেটের উপরে, শিবজর্দার প্যাকেটের উপরে সব জায়গায় খেলে লেখা আছে ক্যান্সার হবে, উপরে ক্যান্সারের ছবি দেওয়া আছে। তারপরে মুসলমান কিনছে আর ভিতরে মাল ঢোকাচ্ছে। তো যখন ক্যান্সার হবে তখন ডাক্তারের কাছে, ডাক্তারবাবু কি হবে? বলে ক্যান্সার মানে নো অ্যান্সার, তোমার বাঁচার উপায় নাই। এখন তুমি এক কাজ করো, তুমি যে কদিন বাঁচবে একটু ভালো করে তামাক খেয়ে নাও। সকলে গুলো হারাম ছেড়ে দেবেন ইনশাআল্লাহ বলেন। আর যদি কোনো ব্যক্তি তামাক খায়, বিড়ি খায়, সিগারেট, খৈনি খায়, এই ইমামের পিছনে নামাজ হবে না। শুনতে পেলেন? অনেক মসজিদ আমি দেখেছি, দেখে সেই মসজিদে নামাজ পড়ি না, দিয়ে গিয়ে দেখি ওজুর আগে ইমাম সাহেব দাঁতে কি করছে? গুল, নূর কাগুল। কি কাগুল বলে? নূর কাগুল। নূর কাগুল দিয়ে ঘষছে। এই যদি ইমাম সাহেব হয়, ইমাম সাহেব যদি গুল খায়, জর্দা খায়, তাহলে মুক্তাদি যারা ইক্তেদা করে তারা তো গাঁজা খাবে। কি খাবে না? পীর সাহেব যদি পেশাব করে পানি না নেয়, মুরিদরা তো পায়খানা করে পানি নেয় না। কি মনে হয় না? পীর সাহেব যদি বিড়ি খায় তাহলে মুরিদরা মদ খাবে। তো ইমাম সাহেব যদি নূর কাগুল ব্যবহার করে, এর মুক্তাদি গুলো সব তো তাহলে বিড়িখোর মাল। নামাজের সালাম ফিরিয়ে দেখি বিড়ি ধরাচ্ছে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই ইমামের পিছনে নামাজ পড়বে না, নামাজ হবে না। হারাম জিনিসটাকে খাবার বানিয়ে নিয়েছে। আর আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। দ্বিতীয় পারা ৪র্থ পৃষ্ঠা ১৪ নম্বর লাইন, সূরার নাম বাকারা। হে বিশ্বাসী ঈমানওয়ালারা, তোমরা জমিনের পবিত্র হালাল তাইয়্যিবা, যেটা বৈধ, যেটা হালাল, সেই খাবারটা খাবে। হারাম অপবিত্র জিনিস কখনো গ্রহণ করবে না। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তামাক, তেরেঙ্গা যা কিছু আছে এর মধ্যে বিজ্ঞান বলছে নিকোটিন নামক বিষ আছে। বিষ। যারা বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা খাচ্ছ, ভাবছো দারুণ নেশা হচ্ছে, কিন্তু এর মধ্যে নিকোটিন নামক বিষ আছে। ওই বিষটা তোমার শরীরে আস্তে আস্তে গিয়ে একদিন ক্যান্সার হবে। সেদিন কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। আল্লাহ পাক হারাম থেকে নিষেধ করেছেন। যারা বিড়ি, জর্দা, খৈনি, খৈনি, গুটকা আছেন ছেড়ে দেব। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে বলছে, যাওয়ার সময় বলবে বিড়ি ধরা, যাওয়ার হয়েছে ধরা। ও মৌলভী সাহেব বললে হয়ে গেল নাকি রে? আমাদের নেশার জিনিস খাবো না, কারোর কথা শুনে না। আস্তাগফিরুল্লাহ। হারাম খাবার খেয়ে দোয়া করলে কবুল হবে না। হারাম ছেড়ে দেবেন, হারাম ছাড়বেন, নাপাক থাকবেন না, সব সময় পাক এবং পবিত্র ইনশাআল্লাহ বলেন। কোন মানুষকে ক্ষতি করবেন না। আপনি যদি কোন মানুষকে ক্ষতি করেন, ওই ক্ষতিটা আল্লাহ আপনাকে করিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? জেনে শুনে কোন মানুষের প্রতি বেইনসাফ করবেন না। অনেক মানুষ মেয়ের জমি ফাঁকি দেয়, দেয় না? মেয়ের জমি ফাঁকি দিয়ে হজে গেছে, হজ থেকে ঘুরে এসে বলছে আলহাজ, ফেরেশতারা বলছে মালটা পুরো জালহাজ। ওর হজ কবুল হয়েছে? যদি 2 বিঘে জমি থাকে, ছেলে যতটুকু জমি পাবে, অংশ পাবে, মেয়ে তার অর্ধেক অংশ ইসলাম যেটা দিয়েছে ওয়ারিস সম্পত্তি। কোন ব্যক্তি যদি মেয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি ফাঁকি দেয়, না দেয়, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এই জমির অংশটা না দেবে, কিংবা যদি কেউ আপনার কাছে টাকা পেয়ে থাকে, ঋণ হয়ে আছে, 10,000 টাকা দান করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা ইসলামে অনেক, বলেন না, উত্তম। কিছু মনে করবেন না, অনেক দিয়েছেন, আবার দেবেন একটু পরে, আমি জানি। কিছু জায়গায় কালেকশনে, আমি তো এসব কালেকশনের লাইনে থাকি না, বলে হুজুর একটু বলুন তো, আমার যা আছে একটু বলি, ভাই একটু জায়গা ভিতর দেন। একজন দেখি মারহাবা 50,000 টাকা দেবো, মারহাবা।
বিশাল ব্যাপার। তারপরে পিছন থেকে একজন লাভার পরে বলছে হুজুর 50,000 টাকা দেবে, কিন্তু 5,000 টাকা ওর কাছে পাই আজ 3 বছর টাকা দেয় না। কি হবে বলেন? মসজিদ করে দেবো 1 লাখ টাকা, ছাদ ফেলে দেবো, মারহাবা, লোক 13,000 টাকা পায়, 6 মাস দেয় না। দেখি 2 নম্বর, এই 1 নম্বর না। এই রকম নম্বর দিয়ে চলবে না ভাই। মানুষ টাকা পায়, চাওয়ার আগে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। স্থানীয় দোকানগুলো বন্ধ হয়ে যায় মানুষের, মুসলমানদের ব্যবহারে। এই ছোটখাটো দোকানগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় না, খেয়ে দেয় না, বলছে ভাই দিচ্ছি, সন্ধ্যাবেলা এসে দিচ্ছি, টাকা দেয় না। মানুষ আপনার কাছে কাজ করেছে, পরিশ্রমটা দিয়ে দেবেন, পারিশ্রমিকটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোন ব্যক্তি তোমার বাড়িতে কাজ করবে, সে সারা দিন কাজ করে, তার শরীরে যে ঘাম বার হয়েছে, ওই ঘামটা শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিকটা অবশ্যই দিয়ে দেবে। কোন ব্যক্তি যদি তোমার কাছে ঋণ পায়, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাও, এই ঋণ যদি না পরিশোধ করো, শহীদকেও আল্লাহ মাফ করবে না। কত বড় কঠিন কথা শুনতে পাচ্ছেন? শহীদ কেউ মাফ হবে না, অথচ শহীদের জন্য বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম পড়েন। অথচ শহীদের জন্য বিনা হিসাবে জান্নাত। কিন্তু যদি কেউ ঋণ পরিশোধ না করে, অনেক মানুষ 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা নিয়ে তো দেয় না, আর 1000 টাকার কথা ছেড়েই দিলাম। এমনকি নিজের বিয়ের দিন বিবির কাছ থেকে যে মোহরানা বা দেনমোহর দেবে বলে ওয়াদা করেছিল বিয়ের মজলিসে, সেই দেনমোহরের টাকাটাই টুকু দেয় নাই। সংসার করতে করতে বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, গোঁফ পেকে গেছে, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন পশম নিজে পাকেনি, সব সাদা, কিন্তু অন্তরটা কালো। কেন? মনের মধ্যে হিংসা, লোভ, এত লোভ, খালি পরে সম্পত্তি নেব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত ভরে মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? যিনি এসেছেন দিয়েছেন। কেউ এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পোশাকটা খুব সুন্দর, দিন না, সঙ্গে সঙ্গে নবী বোতাম খোলা শুরু করেছে, দিয়ে দিলে। কি বড় দাতা পেয়েছেন বলেন। আল্লাহু আকবার। সাহাবারা তো এরকম দাতা ছিল। 2টো খেজুরের বাগান, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। মুহাজির ব্যক্তিরা যখন গেছে, আনসার সাহাবারা বললে, হে আল্লাহর নবী, আমার 2টো খেজুরের বাগান, আমার 2টো মিষ্টি পানির কুয়া, আমার 2টো বিবি আছে। সাহাবাদের বলছে, এসো, 2টো খেজুরের বাগানের মধ্যে তোমার যেটা পছন্দ সেটা তুমি নিয়ে নাও। আমার 2টো মিষ্টি কুয়া আছে, মিষ্টি পানির কুয়া, তোমার যেটা পছন্দ সেটা তুমি গ্রহণ করো। আমার 2টো বিবি আছে, দেখো তোমার যেটা পছন্দ, আমি সেটা ডিভোর্স দেব, সেটাকে তুমি বিয়ে করো। এই হলেন সাহাবা। সুবহানাল্লাহ। এই হচ্ছে দান। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাআহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহু আকবার। একদম সূরা তাওবা 11 পারার 2য় পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক বলছে, ঈমান আনার ক্ষেত্রে প্রথমের দিকে মুহাজির এবং মক্কা থেকে হিজরত করেছে যে মুহাজির, আর মদিনার সবকিছু উজাড় করে মুসলমানদের জন্য স্যাক্রিফাইস করেছে যে আনসারেরা, এদের মধ্যে প্রথমের দিকে ঈমান এনেছে যারা, আর হেদায়েত প্রাপ্তদের অনুসরণ করেছে যারা, জান দিয়েছে, মাল দিয়েছে যারা, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। এরা হলো জান্নাতি সাহাবা। আচ্ছা, আমরা কি আল্লাহর উপরে খুশি? ইনশাআল্লাহ বলেন। আল্লাহর উপরে কে কে খুশি আছেন? হাত তোলেন। তাকবীর, 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 তাকবীর। আল্লাহর উপরে খুশি তো? আল্লাহর উপরে খুশি তো? ঠান্ডা পড়ছে, ফজরের সময় আজান হয়ে গেছে, সালাতু খায়রুম মিনান নাওম, বলছে খেয়ে দে কাজ নাই মুয়াজ্জিনের, কি হলো এখন ঘুমানোর টাইম। এত ঠান্ডার সময় আল্লাহ কেন এত ঠান্ডা দিচ্ছে? নামাজ পড়ে কি লাভ হবে? আল্লাহর উপরে খুশি আছে? বলেন। সকাল থেকে খুশি থাকলে এরকম কথা বলে নাকি? খুশি থাকলে মসজিদ ভরে যেত ফজরে। কটা লোক মসজিদে নামাজ পড়ে? কত লোক নামাজ পড়ে মসজিদে? সব লেপের তলায় ঘুমিয়ে আছে। যারা লেপের তলায় ঘুমিয়ে আছে তাদের ঈমানের প্যারালাইসিস হয়ে গেছে। কিছু বুঝতে পেরেছেন? কোন ব্যক্তির যখন হাত প্যারালাইসিস হয়, পা যখন প্যারালাইসিস হয়, ডান হাত প্যারালাইসিস, হাত ওঠে না, বাম পায়ে প্যারালাইসিস, হাত ওঠে না। ওঠে? প্যারালাইসিস হলে হাত ওঠে? ওঠে না, পড়ে আছে। তো
যার ঈমান মজবুত সে নামাজে দাঁড়াবে, যার ঈমান দুর্বল সে বিছানায় শুয়ে থাকবে। বিছানায় শুয়ে থাকা মানে ঈমানে প্যারালাইসিস হয়ে গেছে। এই ঈমান দিয়ে কখনো তুমি জান্নাতের আশা করো না। যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাচ্ছে না, যে ঈমান তোমাকে কোরআন পর্যন্ত পৌঁছাতে পারছে না, এই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতি ব্যক্তি হলো তারা দুনিয়াতে ধৈর্য ধরে মাল খরচ করেছে যারা, রেগে যাওয়ার পরেও সবর করেছে যারা, জান্নাতি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। এটা কেন বলতে বলছি বারবার বলেন তো? যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, আল্লাহ তাআলা তার জন্য সবচাইতে বেশি মিজানের পাল্লা নেকি ভারী করে দেয়া হবে। তাও বলতে পারলাম না। এটা যদি তৃণমূলের মিটিং হতো, কংগ্রেসের হতো, সিপিএম এর হতো, অন্য দলের হতো, দিদির জন্য দাদার জন্য, ইনকিলাব একজন যেই নেতা বলেছে, পিছন থেকে অনুসারীরা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, গলার শিরা ছিঁড়ে গেছে। ওখানে দিতে পারবে, কিন্তু বসে 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 তাসবিহ পড়তে পারবে না। ঈমানের জন্য যারা সবকিছু উজাড় করে দিয়েছে, রাগ যারা সংবরণ করেছে, আর রেগে গিয়ে মানুষকে যারা ক্ষমা করেছে, আল্লাহ বলছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের জন্য কয়েকটা স্পেশাল কাজ আছে, ছোট্ট করে বলে দিচ্ছি শোনেন। প্রথম কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 133 নম্বর আয়াত, সূরাটার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। বান্দা তুমি আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা দুটি জায়গায়, একটা আল্লাহর ক্ষমা পাবো, একটা আল্লাহর জান্নাত পাবো, বেশি টাকা পাবো, বেশি জমি পাবো, বেশি সম্পদ পাবো, বেশি দিন বাঁচবো, এটা যেন প্রতিযোগিতা না হয়। আল্লাহ বলছে আমার ক্ষমার দিকে দৌড়ে এসো। আল্লাহ ক্ষমা করে কাদের? তওবা করে যারা, দান সদকা করে যারা, বাপ মার কাছে গিয়ে ক্ষমা চায় যারা, নিজের ভুলটাকে রাত্রেবেলা চোখের পানি ফেলে যারা। গুনাহগার ব্যক্তি যখন ভুল করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে বিগুনা মাসুম হিসাবে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমার দিকে দৌড়ে এসো। মদ খেয়েছো, সুদ খেয়েছো, জেনা করেছো, দাড়ি চেঁচেছো, নারীর ইজ্জত নষ্ট করেছো, মিথ্যা বলেছো, এই আমাদের সব পাপগুলো একজন জানে, তিনি কে? জোরে বলেন। বাপ পাপ করছে, ছেলে বুঝতে পারছে না, ছেলে গিয়ে হোটেলে গিয়ে নারী নিয়ে রাত কাটাচ্ছে, বাপ বুঝতে পারছে না। স্বামীর অবর্তমানে বিবি জেনা করছে, স্বামী ধরতে পারছে না। আবার স্বামী বাড়িতে বিবি রেখে বাইরে গিয়ে নারী নিয়ে ফুর্তি করছে, স্ত্রী জানতে পারছে। জোরে বলো। কলেজে যাওয়ার নাম করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বাইকে করে ঘুরছে, বাড়ির কেউ জানতে পারছে না। গ্রামের লোক মদ খেলে ধরতে পারবে, তাই এখান থেকে গিয়ে সুন্দরবনে গিয়ে বেড়াতে গিয়ে, ওদিকে বকখালি বেড়াতে গিয়ে, এদিকে সিকিম গ্যাংটকে বেড়াতে গিয়ে সেখানে পাপের কাজ করে আসছে, মদ খেয়ে আসছে, বাড়ির লোক কেউ জানতে পারছে না। আল্লাহ বলছে কেউ যেটা জানতে পারে না সেটা কিন্তু খবর থাকে আমার কাছে, কারণ আমি তো রেকর্ড মেশিন, লেখার লিখি ফেরেশতা রেখেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। লেখক লিখছে, সব লিখছে, যেটা করছেন ওটা লিখছে। কি কি মদের খেয়েছেন, মদের বোতলের নাম্বার কত, কি কি কোম্পানির মদ, কত টাকা নিয়েছে, কোন দোকান থেকে কিনেছেন, কটার সময় খেয়েছে, বিল যখন পেমেন্ট হলো ফেরেশতারা বিলটা লিখে নিল। মনে থাকবে কথা ইনশাআল্লাহ? মনে থাকবে? একটা নারীর কাছে অবৈধভাবে সে রাজি না, বলছে তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সোনা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার সুইট হার্ট, তুমি আমার এখানে থাকো। কথা থাকে?
কথা বলে, কোথা থাকে? এখানে থাকে। ও সর্বনাশ, এটা ভালোবাসা? টুরুলা বলছে তুমি আমার এখানে থাকো সোনা, তোমার ছাড়া বাঁচবো না, তুমি না আসলে আমার জীবন অন্ধকার, তুমি না আসলে আমি মরে যাব, আমি বিষ খাবো, আমি ফারাক্কা ব্রিজ থেকে ঝাঁপ দেবো। বলছে কি বুঝলেন বলেন? এই ফারাক্কা ব্রিজ এখানে তো, ঝাঁপ দেবো। মেয়েটা তখন বলছে মরতে হবে না, আমি রাজি। সারা রাত বোঝাচ্ছে মেয়েটাকে। কেন? আল্লাহ বলছে বান্দা তুমি যে গোপনে পরকিয়া করেছো, তুমি যে একটা নারীর রাতের ঘুম নষ্ট করেছো, আল্লাহ আমি তোমার জন্য একটা সুন্দর নারী রেখে দিয়েছিলাম, কিন্তু বিয়ের আগে যখন তুমি কাঁচা মাংস খেতে গেছো, ভিলেন হয়ে গেছো, আমি আল্লাহ তোমার জীবন থেকে সুন্দর নারীটা হটিয়ে দেব। আর এই দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য রাখবো, আর দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য রেখে দেব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তুমি যে কথাগুলো ভেবেছো, তোমার জোরে ফোনে লাউড স্পিকারে নারীর সঙ্গে কথা বললে হয়তো পাশের লোক শুনতে পাবে, হেডফোন ব্যবহার করে তুমি নারীর সঙ্গে প্রেমালাপ করেছো। আল্লাহ বলছে তোমার ফোনের কলটা পৃথিবীর কেউ বুঝতে পারে নাই, কোন কোম্পানিও বুঝতে পারে নাই, বাপ মা বুঝতে পারে নাই, অফিস কেউ বুঝতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ তোমার কথাগুলো রেকর্ড করেছি। বললে এরকম কথা কোথায় লেখা আছে? কোরআন বলছে ওযু করে মসজিদে গিয়ে এবার আমাকে নিয়ে সুন্দর করে খুলে দেখো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 26 নম্বর পারা নয়, 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, একদম 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম সূরা কাফ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তোমার মুখ দিয়ে যে কথাটা বার হয়ে গেছে, কাকে মারার জন্য বলেছো সেটা আমি আল্লাহ রেকর্ড করেছি। তোমার কথাটা বলে সমাজে তুমি কত ফিতনা সৃষ্টি করেছো ফোনের মাধ্যমে, ওটা আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। তুমি আবার কাউকে উপকার করেছো, সে কথাটা রেকর্ড করেছি। তোমার একটা কথার দ্বারাই গরিব মানুষ বিপদ থেকে বেঁচে গেছে, সেটাও আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। তুমি প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতা আছে, তোমার একটা ফোনের দ্বারাই প্রায় অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, সে কথা আমার রেকর্ড আছে। আবার তুমি সারা রাত যে ফোনের মাধ্যমে মেয়েদের সাথে ভুল বকেছো, ফোনে চার্জ শেষ, তোমার ঘুম চোখে এসে গেল, তুমি সারা রাত যে নোংরামি করেছো, মেয়েদেরকে পটাতে গিয়ে কত হট হট কথা বলেছো, তাদের সঙ্গে সেক্স চ্যাট করেছো, সবকিছু আমি আল্লাহ খাতায় লিখে রেখেছি। কিয়ামতের দিন ফাইল কিন্তু সামনে খুলে দেব। বললে হুজুর এটা আবার কোথায় লেখা? এই বাবা এদিকে, ওদিকে ওদিকে অফিস ওদিকে, এখন থেকে সময় শুরু করব। আল্লাহ পাক বলছে শোনো বান্দা, সবকিছু রেকর্ড করে রেখেছি, কিয়ামতের দিন ফাইলটা হাতে খুলে দেব। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 পারা দ্বিতীয় পৃষ্ঠা 6 নম্বর লাইন 12 নম্বর আয়াত, সূরার নাম সূরা বানি ইসরাইল। আমি গল্প করছি বলে মনে হচ্ছে আপনাদের নাকি? প্রত্যেকটা দলিল কোরআন অথবা হাদিস, এর বাইরে বক্তব্য চলবে না। এখন আমরা সুর পছন্দ করি। বাবারা হইয়ানেরা, ও আব্বা জানেরা, আর পিসাব নদী থেকে যাচ্ছিল আর নদীর পানি উড়ে গেল, পীর নামাজ পড়ে চলে গেল, সুবহানাল্লাহ হয়ে গেল। শুধু ভন্ডামি চলছে তার মধ্যে। আর এইগুলো মেয়েরা পছন্দ করে, গলায় সুর আছে বলছে ওই মালটাকে লাগবে। ভাইরাল বক্তা এখন কমিটির প্রয়োজন। কি বলছেন আপনারা বলেন? ভাইরাল বক্তা প্রয়োজন, কি বলছে শোনার দরকার নাই। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। জাতি গলা শুনে পাগল, রাস্তায় চাঁদা তুলতো, ভ্যান নিয়ে রাস্তায় চাঁদা কালেকশন করত, রাস্তায় মলম বিক্রি করত, সে এখন বক্তা। আর বাংলাদেশ মানে যত ছোট মাল হবে তত বড় বক্তা। 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 22 ইঞ্চি, 23 ইঞ্চি এরকম সাইজের বক্তা। কি দেখেন নাই? কথা বলেন। কানা বক্তা, টেরা বক্তা, খড়া বক্তা, নারী থেকে পুরুষ হয়েছে সে বক্তা, পুরুষের মেশিন পার্ট কেটে দিয়ে আবার নারী হয়ে গেছে সেও বাংলাদেশের বক্তা। আছে না নাই? আর এইগুলো সব ভন্ডামি করছে। সেজন্য সাবধান হয়ে যাবেন। যে বক্তার কথার মধ্যে কুরআন এবং সহিহ হাদিস বা দলিল পাবেন না, সেই কথাটা মেনে নেওয়া যাবে? জোরে বলেন না। নিজে কোরআন পড়ুন। আমি আব্দুল্লাহ জুবাইর আপনাদের দুটো হাত জোড় করে বলে যাচ্ছি, প্রত্যেক যুবক একটা করে কোরআন রাখবেন। কোরআনের একটা বাংলা অনুবাদ যেন প্রত্যেকের মোবাইলে থাকে। প্রত্যেকের মোবাইলে কোরআনের অনুবাদ রাখবেন। প্রত্যেক দিন 10টা করে আয়াতের অনুবাদ পড়বেন। তাহলে কোনো ভণ্ড পীর এসে, ভণ্ড বক্তা এসে ঈমান লুটে নিতে পারবে না। যখন কোরআন সুন্নাহ বিরোধী কথা বলবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি এসেছেন, খেয়ে চলে যান, আপনার কথা আমরা শুনবো না। যেটা কোরআন নয়, যেটা হাদিস নয়, সেটা বক্তার বানানো কথা ইসলামে চালানো যাবে
না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সব সময় ঈমান সাফ রাখবেন, শিরক বিদআত থেকে সব সময় মুক্ত থাকবেন। কোন মাজারের দিকে কোনোদিন সাহায্য করবেন না, কোন ব্যক্তির কাছে মাথা নিচু করবেন না, জীবনে আল্লাহ ছাড়া কারোর নামে কসম করবেন না। নিজের স্ত্রীটাকে সব সময় পর্দার সঙ্গে রাখবেন। বিয়ে করেছেন মানে স্ত্রী আপনার নামে দলিল হয়ে গেছে, আপনার নামে ট্রান্সফার হয়ে গেছে। যত গুনাহ করবে, জেনা করবে, মাথার কাপড় ফেলবে, পরপুরুষের সঙ্গে মিশবে, আপনার বাসায় থেকে, আপনার খাবার খেয়ে, আপনার বিছানায় শুয়ে, আপনার টাকায় তার সংসার চলে, যখন সেই নারীটা 5 ওয়াক্ত নামাজ কাজা করবে, বেপরদার সঙ্গে চলবে, কোনো গুনার কাজে জড়িয়ে যাবে, পুরো সমস্ত রেসপন্সিবিলিটিটা, পুরো দায়িত্বটা আল্লাহ আপনার ঘাড়ে চাপাবে। শুনতে পেলেন? বিয়ে করা সহজ নয়, বিয়ে করা সুন্নাত পাগলেও জানে, কিন্তু বিবিকে ফরজ পর্দা করা এটা তো আর মানুষ বিশ্বাস করে না। কি করে? বিয়ে করার পরে অনেক পুরুষ বেটা ছেলে আছে নিজের স্ত্রীর ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, স্বামী স্ত্রী দুজনে বলছে স্মাইল প্লিজ মাই সুইট হার্ট মাই ওয়াইফ বলে একটা সেলফি তুললো, ফেসবুকে ছেড়ে দিল। পাড়ার ছেলেরা, এই মমরাজপুরের ছেলেরা, ফারাক্কার আশেপাশে ছেলেরা বলছে এটা কে? বলছে এটা আমার বিবি ওয়াইফ। বলে এত সুন্দর, দারুণ লাগছে, যেন কুরবানির গরু হাটে তুলেছে বিক্রি করবে। লজ্জা লাগে না? ছি 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 ছি। নিজের মেয়েটাকে জলসার দিনে লিপস্টিক পরিয়ে, মুখে মেকআপ পরিয়ে ছেড়ে দিয়েছে। অনেক বেটা ছেলে আছে, লোক আছে। কেন? বলে এটা ওই কুরবানির গরু হাটে আসার আগে যেমন বড় বড় গরু রাস্তা দাঁড়িয়ে থাকে, এগুলো বেপরদা, জাহান্নামে যেতে হবে। একটা মেয়ে ছেলে যেদিন সাবালিকা হয়ে গেল, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত 4জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে যদি বেপরদার সঙ্গে থাকে। প্রথম নেবে বাবা, বাবার বাড়িতে যতদিন থাকবে। আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজে, ইউনিভার্সিটিতে যাবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত অবশ্যই আপনার মেয়েকে করাবেন। আপনার মেয়ে ডাক্তার হবে, প্রয়োজনে শিক্ষার্থী হবে, আপনার মেয়ে আইনজীবী হবে, সবকিছু হতে পারবে, কিন্তু হিজাব ছাড়া চলবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হিজাবের সঙ্গে মেয়ের বাপ যারা আছেন, যাদের আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, আল্লাহ তাদের উপরে রহম করেছে, আপনার মেয়েটাকে পর্দার সঙ্গে অনেক অনেক বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। জানি না আপনাদের এই এলাকায় কড়া মুসলিম মহিলা ডাক্তার আছে, আছে কি? দেখতে দুটো নাই, এটা প্রয়োজন ছিল না? অনেকে বলবে কি মৌলভী সাহেব গো, মেয়েরা ডাক্তারি করবে, পর্দা লঙ্ঘন হবে না? তো আপনি একজন নামাজি, কোরআন সুন্নাহ মেনে চলেন, আপনার স্ত্রী যখন বাড়িতে নরমালে যখন বাচ্চা হচ্ছে না, যখন ওই মেয়েটাকে নিয়ে বাচ্চা হওয়ার জন্য হসপিটালে যাবে, একটা পুরুষ ডাক্তার আপনার মেয়ে বা আপনার স্ত্রীর যখন বাচ্চা প্রসব করাবে, ডেলিভারি করাবে, সিজার করাবে, এটা আপনার জন্য ভালো না আপনার মেয়ে একজন গাইনিকোলজিস্ট স্পেশাল ডক্টর হয়ে হিজাবের সঙ্গে, পর্দার সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকু অংশ খুলে এই কাজটা করবে, এটা ভালো? কোনটা ভালো? জোরে বলেন। ভালো। তো এটা যদি ভালো আমরা এতদিন বুঝে থাকি, তো আমার মেয়েটাকে কেন ডাক্তার করালাম না? কিছু মনে করবেন না, আরেকটা কথা বলে যাই। মসজিদ এবং মাদ্রাসার জন্য চাঁদা কালেকশন হয়, হয় না ভাই? হয়। পাড়ায় জলসা থেকে কালেকশন হয়, বিভিন্ন রকম কালেকশন হয়। কোনদিন শুনেছেন কোন মহল্লা থেকে একজন ব্যক্তি কালেকশনে বার হয়েছে যে ভাই আমাদের গ্রামে একটা মহিলা আছে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে মেডিকেলে চান্স পেতে চায়, মেডিকেলের নিট পরীক্ষায় বসতে চায়, আমরা সবাই মিলে টাকা দিয়ে একটা মেয়েকে ডাক্তার করি, এরকম চাঁদা কোনদিন কালেকশন হয়েছে শুনেছেন? হয়নি ভাই। একটা ছেলে সে নিট পরীক্ষায় দিয়ে পাস করেছে, তাকে অনেক 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 টাকার দরকার আছে, সে একজন বড় এমবিবিএস বা এমডি ডাক্তার হতে চায়, আসুন সবাই মিলে একটা জলসা দিয়ে টাকা তুলে একটা বড় ডাক্তার বানাই। হয়েছে কোনোদিন? হয়নি। আমাদের পাড়ায় একটা বিচারপতি দরকার, মুসলিম বিচারপতি। মুসলিম বিচারপতি না থাকার কারণে বাবরি মসজিদের রায়টা অন্যায় ভাবে হয়েছে। সামনে 21শে ডিসেম্বর জ্ঞানবাপী মসজিদের রায়টাও ঠিক বাবরির মতো, ওটাও ভাঙবে। মথুরার ঈদগাহ আছে, সেখানে বলছে তলায় শিবের লিঙ্গে ছিল, সেটাও একটা একটা করে ভাঙবে। আপনার তো বিচারপতি নাই, আপনি কলকাতা হাইকোর্টে যাবেন, আপনাদের বহরমপুর কোর্ট, বহরমপুর কোর্টে যাবেন, হ্যাঁ জঙ্গিপুর কোর্ট, জঙ্গিপুর কোর্টে গিয়ে দেখবেন যত রকমের মামলা মুকদ্দমা 100-র মধ্যে 90টা মুসলমানের, সেখানে অমুসলমানের সংখ্যা কম পাবেন। কেন? আমাদের এই জাতিটা শিক্ষা না থাকার কারণে, পড়াশোনা না শেখার কারণে, সন্তানদেরকে টাকা দিয়ে খরচ করে স্কুল কলেজে না পাঠানোর কারণে, মূর্খতার কারণে সবচাইতে মারামারিতে আমরা ফার্স্ট। কি বলছেন বলেন? আপনার 10 কাঠা জমি নিয়ে 2 ভাই মামলা করতে 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 13 লাখ টাকা খরচ হয়ে গেছে, তাও ভাই ছাড়ে না। 10 কাঠা জায়গার দাম ছিল হয়তো 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, 2 ভাই খরচ করে দিয়েছে 12 লাখ টাকা। টাকাটা পুরো খেলো কারা?
কারা খেয়েছেন বুঝতে পারছেন? নাম বলতে হবে নাকি? পুরো টাকাটা আইনজীবী সহ উকিলেরা খেয়েছে। যারা উকিল এবং আইনজীবী আপনার দলের, আপনার ধর্মের, আপনার কমিউনিটির কেউ ছিল না বলেই আর তার টাকাটা শেষ করেছে। যে মামলাটা 1 মাসে শেষ হয়ে যায় সেই মামলাটা টেনে 10 বছর করে দিয়েছে। কেন? যত লম্বা মামলা হবে তত বেশি মাল খাওয়া যাবে। আমরা অশিক্ষিতর মতো বসে 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 খালি বলছি আল্লাহ কি হবে, আল্লাহ আমাদের কেউ নাই। আপনি টাকা খরচ করে ডাক্তার তৈরি করুন, মাস্টার তৈরি করুন, ইঞ্জিনিয়ার তৈরি করুন, বড় বড় WBCS IPS অফিসার তৈরি করুন। প্রত্যেককে অনুরোধ করে যাচ্ছি, যতগুলো সন্তান আছে একটা সন্তানকে মূর্খ রাখবেন না। মূর্খ রাখবেন তো এই সন্তান আপনার জন্য অভিশাপের কারণ হবে। ছেলে যদি শিক্ষিত হয়, মেয়ে যদি শিক্ষিত হয়, নামাজি পরেজগার হয়, এই ছেলে মেয়ে ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। ছেলে যখন অশিক্ষিত হবে, আজকে খাচ্ছে বিড়ি, দুদিন পরে খাবে গাঁজা, তারপরে বাংলা মদ, তারপরে ইংলিশ বিলাতি মাল। খাবে না? খাবে না? খাবে। মেয়েটাও বেপরদার সঙ্গে থাকবে যখন তার মধ্যে দিন থাকবে না, শিক্ষা থাকবে না, ইসলাম থাকবে না। অশিক্ষিত হচ্ছে ক্যান্সার, অশিক্ষিত হচ্ছে ক্যান্সার, মূর্খতা হলো ক্যান্সার। এই ক্যান্সার সমাজে ছড়িয়ে পড়েছে। আমি আব্দুল্লাহ জুবায়ের 1.5 ঘন্টা 2 ঘন্টায় কখনো ক্যান্সার শোধ করতে পারবো না, কখনো ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারবো না। এই ট্রিটমেন্ট করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মসজিদ থেকে, মাদ্রাসা থেকে উদ্যোগ নিতে হবে, গ্রাম থেকে উদ্যোগ নিয়ে বছরে অন্তত একটা ছেলের পিছনে টাকা দিয়ে ডাক্তার করাতে হবে, একটা ছেলেকে বড় পুলিশ অফিসার তৈরি করাতে হবে। আর প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়ে, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা সবাই যেন কোরআন শিখতে পারে। সেইভাবে কোরআন শিখার ব্যবস্থা মসজিদ থেকে, মক্তব থেকে করতে হবে।